আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চান তাহলে এই ছোট্ট একটি আমল করুন। এই ছোট্ট একটি আমলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আপনার সাথে মোলাকাত করবে ইনশাআল্লাহ। অনেক মানুষের, অনেক মা-বোনের, অনেক ভাইয়ের এটাই হলো সবচেয়ে বড় স্বপ্ন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাই। তাহলে এই ভিডিওটি আপনার জন্য, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে রয়েছেন বা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ইসলামিক এই ধরনের ভিডিও পেতে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন, হাদিস শরীফে এসেছে জাহান্নামের আগুন বা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে এবং জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। দুনিয়াতে এত অনেক মানুষ রয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য আকুতি মিনতি করে। আমি আজকে আপনাকে ছোট্ট একটি আমলের কথা বলে দিব, যেটা ফাজাইলে আমলের একটি কিতাবের ভিতরে রয়েছে। যে এখন যেই মাসটা চলে এটা হলো সফর মাস। এখন যেই মাসটা চলে এটা হলো সফর মাস, অর্থাৎ আরবি মাসের দ্বিতীয় মাস। প্রথম মাস হলো মুহররম, দ্বিতীয় মাস হলো সফর মাস। এই সফর মাসের যদি এই আমলটি করেন ইনশাআল্লাহ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। এই সফর মাসের কিছু ধারণা ছিল আরবে যে সফর মাস অশুভনীয় একটি মাস। আল্লাহ তাআলার কাছে কোনো মাসই বা কোনো দিনেই নির্দিষ্ট করে অশুভনীয় নাই। হয়তো কিছু কিছু দিনের, কিছু কিছু মাসের ফজিলত গুরুত্বপূর্ণ, যেমন রমজান মাসের গুরুত্ব অন্যরকম। এবং প্রতিটা দিন আল্লাহ তাআলার কাছে এক সমান, প্রতিটা সময় আল্লাহ তাআলার কাছে একই মর্যাদাবান। সুতরাং অন্যান্য দিনের মতনও এই মাসে আপনি আমল করতে পারেন, রোজা রাখতে পারেন, অথবা নফল নামাজ বেশি বেশি করে পড়তে পারেন, তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে পারেন। এবং এই সফর মাসে কোরআন শিক্ষার ফজিলতের ব্যাপারে অনেকগুলা হাদিস রয়েছে এবং এই কোরআন শিক্ষার ব্যাপারে, গুরুত্ব ব্যাপারে আসছে যে এই সফর মাসে তোমরা বেশি বেশি করে কোরআন শিখো এবং ফাজাইলে কোরআন। ঠিক আছে? তো আমরা যারা কোরআন পড়তে জানি না, অবশ্যই যেহেতু সফর মাস চলতেছে আমরা একটু একটু করে কোরআন শিখবো। একদিন একটা সূরা শিখেন না, একদিন না, আপনি এক সপ্তাহ একটা সূরা শিখেন সহি শুদ্ধ করে, ইনশাআল্লাহ আপনাকে 10টা বা 5টা সূরা শিখতে বেশি সময় লাগবে না। যাই হোক, যেটার বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, সফর মাসের ফজিলত রয়েছে। কোনো ব্যক্তি যদি সফর মাসে 2 রাকাত অথবা 4 রাকাত, 2 রাকাত বিশিষ্ট নামাজ অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজ, বেশিরভাগ রয়েছে যে সফর মাসে যদি কোনো ব্যক্তি 4 রাকাত বিশিষ্ট নামাজ অর্থাৎ নফল নামাজের ইবাদত, নফল নামাজের নিয়ত করে এবং প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 11 বার পরে। আমি আবারও বলে দিচ্ছি, এই সফর মাসে যদি কোনো মা বোন বা কোনো ভাই যদি আমলটি করে, কি আমল? 4 রাকাত নফল নামাজের নিয়ত করবে এবং প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ শেষ করে আবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ, এরকম করে 11 বার পড়বে। আবার দ্বিতীয় রাকাতে একই রকম ভাবে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 11 বার, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 11 বার, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 11 বার। এরকম করে যদি কেউ 4 রাকাত বিশিষ্ট নফল ইবাদতের নিয়ত করে বা নফল নামাজ পড়ে এই পদ্ধতিতে বা এই নিয়মে, এবং শেষে অর্থাৎ একেবারে বৈঠকে যখন সালাম ফিরে লাইবেন, তখন যদি তাসবিহ হাতে নিয়ে কেউ দুরূদ শরীফ পড়ে 1000 বার, সেটা আপনার বড় দুরূদ হতে পারে, যেমন দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা সংক্ষিপ্ত করে আপনি দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পড়লে হয়ে যাবে। অথবা একেবারে সংক্ষিপ্ত দুরূদ রয়েছে যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই আমরা নেই, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা পড়তে আমার মনে হয় 1000 বার পড়তে বেশি সময় লাগবে না, হয়তো 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট সময় লাগবে, অসুবিধা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তি যদি এই 4 রাকাত নামাজ এরূপ পড়ার পরে যদি 1000 বার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ে, ইনশাআল্লাহ
একদিন, 2 দিন, 3 দিনে আপনি আমলটি করেন। এই সফর মাসে আমলটি করলেই কতবার করতে হবে সেটা বলা নাই, তবে আপনার যদি নিয়ত খাস থাকে, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের একজন প্রেমিক হয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ তিনি আপনাকে আপনার সাথে মোলাকাত করবে স্বপ্নের ভিতরে এসে ইনশাআল্লাহ। আমি আবার বলে একটা হাদিস বলে দিচ্ছি, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে দুনিয়াতে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে, অর্থাৎ সে জাহান্নামে যাবে না, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আপনি কি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আপনাকে দেখা করবে, আপনার সাথে সাক্ষাৎ করবে? এজন্য আপনি যেই হন না কেন, আপনার ভিতরে যদি, দিলের ভিতরে যদি এই তামান্না থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটু স্বপ্নে দেখতে চাই, আমি তিনার সাথে একটু মোলাকাত করতে চাই, আমি অনেক ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইনশাআল্লাহ এই তামান্না থাকলে আপনি আমলটি করুন। সফর মাসের যে কোনো সময়, 3টি সময় ব্যতীত যে কোনো সময় আপনি 4 রাকাত নামাজ পড়ুন, সূরা ফাতিহার পরে 11 বার সূরা ইখলাস পড়ুন, প্রতি রাকাতে শেষে 100 বার দুরূদ শরীফ পাঠ করুন নামাজের শেষে। ইনশাআল্লাহ আল্লাহর কাছে মুনাজাত দেন, সেদিন রাতেই দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে মোলাকাত করছে। আমি আশাবাদী ইনশাআল্লাহ।